জয় হিন্দ বন্ধুরা, আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা ইতিহাস নিয়ে একটি ক্লাস এবং পলিটি নিয়ে একটি ক্লাস করেছি। আজকের ক্লাসটি হচ্ছে ভারতের ভূগোল বা ইন্ডিয়ান জিওগ্রাফির উপর থেকে। তো চলো দেখা যাক কী কী প্রশ্ন অপেক্ষা করছে আমাদের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি? ভারতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যেহেতু এখানে কেটু নেই, তাই জন্য এখানে কাঞ্চনজঙ্ঘা আমাদের সর্বোচ্চ সিংহ হবে। কেটু থাকলে কেটু করতাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম নদীর নাম কি? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। গঙ্গার কতটা বিস্তৃত, কত কিলোমিটার? 2525 মনে রাখবে, 25 মনে রাখবে, 2525 কিলোমিটার বিস্তৃত। এই যে গঙ্গার রিভার সিস্টেম দেখতে পাচ্ছ, এই যে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে এবং গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে তারপরে এই দিক দিয়ে এসে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছে, আর এই দিক থেকে ব্রহ্মপুত্র এসে তার সঙ্গে মিশে বাংলাদেশের মধ্য দিয়ে আবার বঙ্গোপসাগরে পড়েছে। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। দ্বিতীয় নম্বরে রয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ, 3 নম্বরে রয়েছে মহারাষ্ট্র এবং 4 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় উপমহাদেশের 3টি মরুভূমি প্রধান মরুভূমি কোনগুলি? প্রধান মরুভূমি হচ্ছে এই থর, রন এবং গ্রেট ইন্ডিয়ান। এখানে আমরা অপশান এলিমিনেট করতে পারি, যেহেতু সাহারা মরুভূমি আছে, সেটা সাউথ আফ্রিকা কান্ট্রির মধ্যে অবস্থিত বা আফ্রিকার মধ্যে। এখানেও সাহারা রয়েছে, এইখানেও সাহারা রয়েছে, অর্থাৎ এই 3টে এমনিতেই বাদ হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে বড় হ্রদের নাম কি? ভারতের সবচেয়ে বড় হ্রদের নাম হচ্ছে এই যে চিল্কা হ্রদ। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এই মেঘালয়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। মেঘালয়ের 3টি পাহাড় রয়েছে, 3টি পাহাড়ের নাম কি? গারো, খাসি, জয়ন্তিয়া। 3টি পাহাড় রয়েছে মেঘালয়ে, যার কারণে এখানে বর্ষা বাধাপ্রাপ্ত হয়ে বা মনসুন যে প্রবেশ করে সেটা বেরোতে পায় না এখান থেকে। এইরকম ধাক্কা খেতে এখানে তার জন্য সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে বড় লবণ হ্রদের নাম কি? ভারতের সবচেয়ে বড় লবণাক্ত হ্রদের নাম হচ্ছে সম্বর হ্রদ। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারত কোন দেশের সাথে সবচেয়ে দীর্ঘ সীমান্ত ভাগ করে? ভারত কোন দেশের সাথে সবচেয়ে দীর্ঘ সীমান্ত ভাগ করে? ভারত মূলত বাংলাদেশের সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত ভাগ করে। তারপর প্রথমত 1 নম্বরে রয়েছে বাংলাদেশ, 2 নম্বরে চীন, 3 নম্বরে হচ্ছে পাকিস্তান, 4 নম্বরে হচ্ছে নেপাল। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গা নদীর উৎস একটু আগেই বললাম, এই গঙ্গোত্রী গ্লেসিয়ার। সেটি কোথায় অবস্থিত? এই যে উত্তরাখণ্ডে গঙ্গোত্রী গ্লেসিয়ার। এখান থেকে মূলত উৎপত্তি হয়ে এইরকমভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে, উত্তরপ্রদেশের মধ্য দিয়ে বিহারের মাঝামাঝি বরাবর এসে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে তারপর এই বঙ্গোপসাগরে গিয়ে মেশে। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 সিস্টার রাজ্য কোনগুলি? তোমরা কিন্তু সকল প্রশ্নের কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করো। 7 সিস্টার রাজ্য হচ্ছে মূলত এই অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, তারপর মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি লোকসংখ্যা? ভারতের মূলত লোকসংখ্যার নিরিখে প্রথম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় নম্বরে হচ্ছে মহারাষ্ট্র, 1 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ, 2 নম্বরে রয়েছে মহারাষ্ট্র, 3 নম্বরে রয়েছে বিহার এবং 4 নম্বরে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। জনঘনত্বের নিরিখে 1 নম্বরে রয়েছে বিহার এবং 2 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তারপর
পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতমালা হচ্ছে এই আরাবলী। আরাবলীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবলীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। তারপর এইভাবে মনে রাখবে যে আরাবলী হচ্ছে পুরাতন বা বৃদ্ধকে আমরা গুরু হিসাবে মনে করি, তার জন্যই এর সর্বোচ্চ শৃঙ্গটাও মনে রাখবে যে গুরু শিখর। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম চা উৎপাদন কোথায় শুরু হয়েছিল? ভারতের প্রথম চা উৎপাদন মূলত শুরু হয়েছিল আসামে। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতের বৃহত্তম দ্বীপের নাম কি? ভারতের বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে মাজুলি দ্বীপ। এটি কোথায় অবস্থিত রয়েছে? এটি মূলত অবস্থিত রয়েছে আমাদের আসাম রাজ্যের যে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে, ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এই যে দেখতে পাওয়া যাচ্ছে মাজুলি দ্বীপ। তারপর পরবর্তী প্রশ্ন, এখানে আরেকটা জিনিস জেনে রাখা ভালো যে আসাম রাজ্যের রাজধানীর নাম কি? আসাম রাজ্যের রাজধানী হচ্ছে মূলত গুয়াহাটি। তারপর